হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন মেসেঞ্জার তো আমরা সবাই চালাই, এখানে আবার জানার কি আছে। কিন্তু সত্যি কথা হচ্ছে এটা, মেসেঞ্জারের অনেক কিছু সেটিং আছে যার সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই সেটিংগুলো জানলে কি হবে? এই সেটিংগুলো জানলে আমরা অনেক কিছু করতে পারবো মেসেঞ্জার সম্পর্কে। ধরুন আপনার ফোন হারিয়ে গেছে বা ভেঙে গেছে, আপনার মেসেঞ্জারটা মনে করেন আপনার ফোনে আর আপনি পাচ্ছেন না, কারণ ভাঙা ফোন মেসেঞ্জার তো পারবেন না বা হারিয়ে গেছে। তখন কী করবেন? আপনি আপনার মেসেঞ্জারটাকে ফিরে পেতে পারেন এই সেটিংগুলো জানলে। আবার আপনার মেসেঞ্জারে যত তথ্য আছে, এই তথ্যগুলো কিন্তু গুগলে সেভ হবে। আমার এই সেটিংগুলো যদি আজকে আপনারা দেখেন, তো এই সেটিংগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনাদের মেসেঞ্জার সম্পর্কে অভিজ্ঞতা ও নিরাপদ সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন মেসেঞ্জারের। তো যারা মেসেঞ্জার সম্পর্কে কিছু জানেন না তাদের জন্য কিন্তু এটা চ্যালেঞ্জ। তো চলুন ভিডিওটা দেখে আসি, ভিডিওতে কী কী আছে। তো আমাদেরকে প্রথমে যা করতে হবে, মেসেঞ্জার একটি ওপেন করতে হবে। এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংয়ে যেতে হবে। এরপর আমরা সেটিং অপশনটি খুঁজে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আবার প্রাইভেসি সেফটি নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে ইন্ড টু ইন্ড ইনক্রিপ্টেড সার্চ খুঁজে বের করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা মেসেজ স্টোরেজ নিয়ে প্রথমে কথা বলবো। তো মেসেজ স্টোরেজে ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে সেভ কি ইন গুগল ড্রাইভ একটি অপশন আছে। এটা চালু করলে হবে কি, এটা চালু করলে যখন মনে করেন যে আপনার ফোন হারিয়ে গেছে, তখন আপনি কি করবেন, গুগল থেকে আপনার যে মেসেঞ্জারে যত যাবতীয় তথ্য আছে সেটা আপনি নিতে পারবেন। মানে এটা এক কথায় চালু করলে আপনার যত তথ্য আছে সবগুলো গুগলে সেভ হয়ে থাকবে, গুগল ড্রাইভে। তো এটা করার জন্য আপনার কাছে একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। আপনি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটি খুলে নেবেন। তো এটাকে অন করে রাখা অনেক ভালো, অন করে রাখবেন। এরপর আসুন মোর অপশনে। এখন মোর অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এটা আবার অন করলে কি হবে, এটা অন করলে ওই আপনার যখন মেসেঞ্জার ফোন যখন হারিয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনার মেসেঞ্জারটা আপনাকে লাগবে, শুধু তথ্য নিলেও হবে না, আপনার মেসেঞ্জারটা তো আপনাকে চালাতে হবে। তখন আপনি এটা আগে ক্লিক করুন। ক্লিক করার পর দেখাচ্ছি। তো এই কোডটি আছে, এই কোডটি আপনি খাতায় লিখে রাখবেন। যখন আপনি একটি নতুন মেসেঞ্জার খুলবেন তখন আপনার কাছে এই কোডটি চাবে আপনার আগের মেসেঞ্জারটি ফ্রি পাওয়ার জন্য। তো আপনি এখানে ক্লিক করবেন, এটি খাতায় লিখে রাখবেন। তো এখান থেকে এবার বেরিয়ে আসি। এরপর আমরা যাব সিকিউরিটি অ্যালার্ট নামে অপশানে। সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করব আমরা। ক্লিক করলে প্রথমেই দেখতে পাবো ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে যে অপশনটি আছে এটি চালু করলে কি হবে, এটি চালু করলে হবে আপনার যদি ডিভাইসে কোনো সমস্যা হয় আপনাকে তৎকালীন জানানো হবে। আর নিচেরটা চালু করলে কি হবে, যদি আপনার অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে জানানো হবে। তো এরপর আসুন ভিউয়ার লগইনে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যদি কেউ আপনার ফোনের মডেল ব্যতীত অন্য কোনো মডেল থাকে তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তো গাইজ, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিওর জন্য।